আগের বার তোর জন্য একটুর জন্য ধরা খাইনি। এইবার তোর উপরে ভরসা করতে ভাই আমার খুব ভয় হইতেছে। কথা হইলো চাচারে কথা দিছি, এইবারে কামটা কিন্তু যে কোনো মূল্যে সাকসেস হইতে হবে। ভাই কোনো তাফালিং করিস না, মাথাটা ঠান্ডা রেখে আল্লাহ রসুলের নাম নিয়ে চল, কামটা সাকসেস করে আসি, তাহলে বেচারার উপকারটা করতে পারবো। চল যাই। আমার উপরে আপনি মানে ভরসা পাইতেছেন না, কিন্তু আমি কিন্তু আমার উপরে অনেক বেশি ভরসা পাইতেছি। কোন তো কেন, একটা মহৎ কাজের জন্য একটা খারাপ কাজ করতে আইছি, এই হ্যাঁ, জন্য চাচারে মূলত হেল্প করব। আর শুনেন, ও আমরা তো চলে এসেছি প্রায়, আমরা এই নে বাবা। উস্তাদ, আপনার আমি কইছিলাম না এই তারিখ আমি সাকসেস হমুই, চুরি না করে আমু না, ভালো কাজের জন্য মনে করেন গেছি, সাকসেস হয়ে আইছি। এত পেশাল পাইলো না, ওই দিন হুগা পাইছে না দিলে আজকে আর সাকসেস হইতে না। এত পেশাল না পাইলে গরুরে পানি খাওয়া। নে বাবা। উস্তাদ, পানি তো খাবে চাই না। জোর করে খাওয়াস নাকে? খাই না, আমি কি করব? খাই না আমি কি করবো? জোর করে খাওয়া, আর না যত্ন করলে এটা বেশি দামে বেচা যাবি। উস্তাদ, একটা কথা কই। কি ক? উস্তাদ, আমি বিয়া করমু, কোন আমার বিয়া করাইবেন? এই গরু বেচে মিনিমাম 1.5 লাখ টাকা পামু, এই টাকা দিয়ে আমার বিয়া করাই দেন উস্তাদ, আমি বিয়া করমু। এইবার চুরি করছি, কি জন্য চুরি করছি তুই তো এটা জানোস। এইবারে টাকাটা চাচারে দিতে হইব। কেন উস্তাদ, এইটাও তো ভালো কাম, বিয়ে করা এটা তো ফরজ কাম, নেক কাজ। আমার বিয়েটা দেন, এটাও ভালো কাম। আচ্ছা, তোরে আমি কথা দিতেছি, নেক্সট মিশনে তোরে সত্যি সত্যি বিয়ে করাবো। যা, কথা দিলাম আমার আগে তোরে বিয়ে করাবো। সত্যি কইছেন উস্তাদ? হ্যাঁ, সত্যি বললাম। আপনার আগে তো বিয়া দিবেন আমারে? হ্যাঁ, ঠিক আছে, জান উস্তাদ, তাহলে এরপরের মিশনে আমারে বিয়া দিবেন। হ্যাঁ দিমু। হ্যাঁ, আচ্ছা, কি মজা, কি গরুটারে ঠিকঠাক মতো খাওয়া, আমি তাহলে কি গেলাম। মজা করবো, বিয়া উস্তাদ দিব আমারে, ওই উস্তাদ রে। ভাই, টাকা তো ম্যানেজ করলাম, এখন টাকার তো পাইতেছি না, টাকার তো টাকাটা দেওয়ার কথা। ওনার বাড়িতেও তো গেলাম, পাইলাম না। হ্যাঁ, টাকাটা তো কাকারে দিয়ে দেওয়া দরকার। কাকার তো টাকাটা ইমার্জেন্সি দরকার। বাড়িতে ওই যে কাকা ভাই। কাকা, চাচা, কি অবস্থা আপনার? আর আছে বাবা, তোমাকে দোয়ায় ভালো আছেন না? কাকা, ছেলের কি অবস্থা? তো হাসপাতালে ডাক্তার চিকিৎসা চলতেছে। চলতেছে। যাই হোক, আমরা তো আপনারা কথা দিছিলাম যে আপনার ছেলের চিকিৎসার জন্য টাকা পয়সা কিছু দিব। তো যাই হোক, আপনার জন্য আমরা কিছু টাকা ম্যানেজ করছি। তো আল্লাহর উপর ভরসা রাখেন, আর এই টাকা দিয়ে আপনার ছেলের চিকিৎসা করান, আল্লাহ ঠিক করে দিবে। এটা আপনি আপনার হেফাজতে রাখেন, আর এই জায়গায় 1 লাখ টাকা আছে। তোমাদের বাসায় তো আমি ডাক্তার। না না, ঠিক আছে, ভালো হয়েছে, আপনারা তো বলেই দিচ্ছি ডাক্তারের ট্রিটমেন্ট চালাই দেবেন, আমরা টাকার ব্যবস্থা করব। এখন বিষয় হচ্ছে 1 লাখ টাকা আছে, আপনি ট্রিটমেন্ট চালাই দেন, আপনার ছেলে সুস্থ হবে, এটাই মনে করেন সবচেয়ে বড় কথা। আল্লাহ ভরসা। আর এই যে টাকাটা দিলাম আমরা দুজন, আমাদের দুজনের কথা কাউরে বলবেন না, এটা আপনার কাছে আমাদের মানে রিকোয়েস্ট। আমরা আপনারা হেল্প করছি যেভাবেই করি, মানে করছি। তোমরা না থাকলে তো আমার ইয়ে কাম হইতো না। তাইলে চাচা আপনি যান, আল্লাহ আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। গতকালের টাকা এত কম কেন? আজকের কালেকশনের খবর কি? সলিম আছে তো, সলিম হ্যাঁ সলিম, আজ নাগাল কাল না পরশু এইভাবে করতে করতে তো পুরো মাস খানি কাটাই দিল, তাও টাকা দিতেছে। তা তুই কি করছিস? আমি তো ভাই চেষ্টা করতেছি, তোরা টাকা ওঠানোর দায়িত্ব দিছি না? দিছেন তো, কিন্তু কত গেড়িমেড়ি করতেছি। গেরিমেরি করতেছে মানে? টাকা কিভাবে উঠাবি সেটা তুই জানোস। খোঁজ লাগা, আমি শিকদার, যদি ধরতে পারি একবার খাইয়া ফেলাম। চাচারে তো টাকাটা দিলাম, কারণ আল্লাহ যদি চায় চাচার পোলাটা যদি সুস্থ হয়ে যায়, তাইলে আমাকে কামটা সার্থক। শিকদারের গরুতে আস, ওদের কত বড় কইল দে, ওকে মাইরেই ফেলাম। গত পরশু তো আমার বাড়ি চোর ঢুকছিল, সেই চোরে কি তোমার বাড়িতে কাম সারিয়ে দিল নাই?